আল্লাহর কথা। ঘুম থেকে ফজরের নামাজ পড়ে উঠে সর্বপ্রথম আপনাকে কোরআন নিয়ে বসতে হবে। কি নিয়ে? ভোরবেলার কোরআন তেলাওয়াত। তুমি যে প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করলাই, কোরআনটা মানুষের আকার ধারণ করে কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে, হুঙ্কার দিয়ে বলবে, আমার এই বান্দা প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমাকে যত্ন করেছে, তেলাওয়াত করেছে, আমার এই বান্দাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি কোরআনের সামনে থেকে সরব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়া দরকার আছে না নেই? খালি কি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়া ফ্যামিলি চালাবো, কোরআন দিয়া সমাজ চলবে, কোরআন দিয়া রাষ্ট্র চলবে, কোরআন দিয়া পৃথিবী চলবে, ঠিক কিনা? তাহলে শান্তি পাবেন। শুধু যদি কোরআন ঘরে বন্দি করে রাখেন আসল শান্তি পাবেন না। আসল শান্তি যদি পেতে চান তাহলে কোরআনে কি বলছে ওইভাবে সবকিছু চালাতে হবে। এখন ঠিক কিনা? এখন আপনার ছেলে বিদেশ থেকে চিঠি লিখেছে, সৌদি আরবে থাকে মনে করেন, চিঠি লিখেছে, বাবা আমি অনেক বিপদে পড়ে গেছি, আমার জন্য 50,000 টাকা পাঠাতে হবে, তা না হলে আমি মুক্ত হব না। আপনি চিঠিটা খালি পড়েন আর চুমা খান আর বুকে ঘষেন, কাগজ দিয়ে বেঁধে ঘরের মধ্যে রেখে দেন, 15 দিন 20 দিন 6 মাস চলে গেল, টাকা পাঠাইলেন না, কিন্তু পড়েন আর চুমা খান, আপনার ছেলের কি কোনো উপকার হবে? হবে? উপকার করলে কি করতে হবে? কি করতে হবে? টাকা পাঠাতে হবে, ঠিক আছে কিনা? আপনি যে কোরআনে আল্লাহ কি বললেন আপনি সেই অনুযায়ী চললেন না, শুধুমাত্র তেলাওয়াত করলেন, সওয়াব হবে ঠিক আছে, কিন্তু কোরআনের যে উপকার সেটা আপনি পাইলেন না। কারণ এই কোরআন যেখানে যাবে সেখানেই মর্যাদা বেড়ে যাবে, এই কোরআন যার কাছে যাবে তার মর্যাদা বাড়বে, কোরআন যেখানে যাবে সেখানে মর্যাদা বাড়বে, ঠিক কিনা? আপনি আমার মতো একটা অন্ধ মানুষ, কত অন্ধ রাস্তাঘাটে ঘুরতেছে, কি কোন ঠিক কিনা? তা আমাকে আল্লাহ এই মঞ্চে বসাই দিয়েছেন, আমার হুজুর নাম ঘোষণা করেছেন মুফাসসিরে কোরআন, আরো কত কিছু। আমি যদি কোরআন না শিখতাম, নাম ঘোষণা তো দূরের কথা, আমাকে মঞ্চে কি উঠতে দিতেন? আপনারা বলতেন এই অন্ধটা ডিস্টার্ব করতে কেন আসছে, এটাকে সাইড করে আল্লাহ, কি কোন ঠিক কিনা? বেশি যদি একটু যত্ন করতেন বলতেন অন্ধরে চারটে খাওয়াইয়া বিদায় করে, এটা ডিস্টার্ব করতেছে, কইতে আইছে নাড়া মার্কা, কি কোন ঠিক কিনা? কোরআনের কারণে অন্ধকে মঞ্চে বসিয়ে দিছে, কোরআনের কারণে গোটা দুনিয়ার বুকে আলেমরা মাথা উঁচু করে কথা বলে। একটা মসজিদের ইমাম সাহেব 2,000-3,000 টাকা বেতন পায়, পায়ের জুতা খুলতে হয় না, ঠিক কিনা? ডিসি সাহেব, ডিসি বেতন পায় লাখ টাকা, জিজ্ঞেস করলে কেমন আছে, তো কি ভালো, বড় ছেলে বিদেশ যাইয়া শান্তিতে নাই, ছোট ছেলে পরীক্ষা নকল কইতেছে, তার পরীক্ষা দিতেছে, আর আমার বউ পোস্টা খাকে পড়ে যায়, ডানা ব্যাংকে প্লাস্টার করে হাসপাতালে হইয়ে দিচ্ছে। মেয়ে একটা বিয়া দিয়েছিলেন, ওইটা নাম দেয়, ওইটার কি খবর? ওইটা শুনলাম ভাই জামাই বাইরে ভূতেই ফুলছে, আল্লাহ মানে নেই না কেন, কি কারণ এরকম বলে কিনা? বলে কিনা? শান্তি নাই।
যত টাকা শান্তি নাই। কিন্তু একটা ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, তার পায়ের থেকে জুতা খুলতে হয় না। ইমাম সাহেবের বউ ভাগ্যে যায় না। সব মানুষের বউ ভাগ্যে যায়, ডিসি সাহেবের ওসির বউ ভাগ্যে জায়গা, ইমাম সাহেবের বউ যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। রাগ করতেছেন আপনারা? এখন সমাজের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি যদি শান্তি করতে চান, ঘরে ঘরে যদি শান্তি আনতে চান, তাহলে ঘরে ঘরে আজকে যে মৌলানা হয়েছে, এই মেয়েরা এরকম ঘরে ঘরে একটা মৌলানা যদি ঢুকাইয়া দেওয়া হয়, প্রতিটা ঘর শান্তির কারখানা হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন মুহাদ্দিস ছিলেন। হজ করতে গেছেন, যাইয়া দেখে একটা মহিলা মক্কার ঘরের পাশে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হজ শেষ হয়ে গেছে, কয়েকদিন চলে গেছে, মহিলা এখানে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস সাহেব মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম না দিয়ে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আপনার প্রতি আল্লাহ শান্তি, রহমত, বরকত দান করুন। সুবহানাল্লাহ। মহিলা ওয়ালাইকুম আসসালাম না বলে কোরআনের আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিয়েছে। মহিলাটা শিক্ষিত না অশিক্ষিত? কিরকম শিক্ষিত? 8 পাস। আমাদের দেশে তো মেয়েরা 8 পাস করলেই মাটির পাউস হয় না। এই শ্বশুর শাশুড়ি কি অর্থ বোঝে না, করে এটা আবার কি? এটা বুড়া কাশে, ওজুর পানি দিতে হয়, এগুলো কাশে মরে রাখে। স্বামীরে বলে যে নান্দাই শহরে যদি বাসা না করো, তোমার সংসার করবো না। আমি এই বুড়া বুড়ি কাশে এগুলো বরের মধ্যে ডিস্টার্ব হয়, আমি থাকতে পারবো না, তুমি আমার বাসা নিয়ে রাখো, তোমার মা এখানে পইরা থাকবে, বুড়া বুড়ি যেদিন মরবো ওই দিন বাড়িতে আসবো। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? জোরে কন। কিছু কিছু পুরুষও আছে বিয়ে করছে শিক্ষিত মানুষরে, নিজে হইলো 5 পাস, তো 8 পাস বিয়া কইরা ও মনে করছে কাম হয়ে গেছে, আমার জীবনে আর কিছু দরকার নাই, বউয়ের চামচাগিরি করি জীবন যাবো। প্রত্যেকটা মানুষ তো মানুষে জিজ্ঞেস করছে বিয়ে যে করছে বউ কি পাস, উজান দিকে দেখ করে মেরে কই 8 পাস। এই চামচা যাচ্ছে, দেখবেন মার্কেট করার জন্য ছুটছে, বউ যায় আগে আগে, ব্যাগগুলো পিছে পিছে ছুটছে, চামচার বাচ্চা চামচা। এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মহিলারা রাগ করতেছে। এক মহিলা আরেক মহিলারে বলতেছে, ভাইটা কি অন্ধ এমনি হয়েছে মনে করছো, চোখটা কি এমনি খাইছে, হ্যাঁ তোমার বাঁকা কথা বলার চ্যাম্পিয়ন, বুঝছেন না? আমি সেই দিকে যাবো না, কারণ সময়ও কম, ওয়াজ যেইলাগে উঠতেছে অনেক লম্বা হয়ে যাবো, আমি একটু শর্ট করে ওয়াজ করবো আর কি। আপনারা কথা বুঝতেছেন তো? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। বন্ধুগণ, এই যে শিক্ষিত মহিলা, ওর ভিতরে কোরআনের শিক্ষা থাকতে হবে, আসল শিক্ষা। আপনাদেরকে অনুরোধ করব, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, যাই করান, স্কুলে তো পড়াইতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমাদের দরকার আছে, খালি সব মাদ্রাসায় পড়াবেন এটা বলি না, কিন্তু সবার আগে যাই লেখাপড়া করান, প্রাইমারি স্কুল আজকে বর্তমানে হইল নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে নুরানি যদি পড়ান, নুরানি প্রাইমারি স্কুলে বাংলা ইংরেজি যা শিখায়, 5 বছরে যা শিখায় নুরানিতে তা শিখাইয়া দেয়।
আপনি নুরানি পদ্ধতিতে কোরআনটা সহি কইরা আপনি পরে যাই পড়ানি পড়ান, কমপক্ষে সকল মেয়ে ছেলেদেরকে বাধ্যতামূলক নুরানি পদ্ধতিতে আল্লাহর কোরআনটা সর্বপ্রথম শিখানো দরকার। ঠিক কিনা জুড়ে কন? এখন তো কেমনি নুরানি পড়াবেন? সকালের কিন্ডারগার্টেন মাত্র এই যে স্কুল যে এইভাবে ছুটছে, মায়ে এই যে কিন্ডারগার্টেন স্কুল 8টা 6টার থেকে শুরু হয়েছে, এখন এই মাদ্রাসায় পড়ানোর বাউই নাই। মায়ে দেখবেন বাবারা যায় না, ভুইয়া থাকে, মায়েরা সেরসাই নিয়ে বাচ্চা 3 বছরের বাচ্চা ওইটারে পেউ পেউ করে ওইটারে মাদ্রাসায় ভর্তি দেয়, স্কুলে ভর্তি করছে, প্লে নার্সারিতে ভর্তি করছে, বাচ্চা যায় না, মায়ের সেরসাই নিয়ে দেখবেন সকালবেলা ছুটছে, বাচ্চাও ভর্তি হয়েছে, মাও ভর্তি হয়েছে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। বেজার হইতেছে, বেজার হইলে কি করবেন? অন্ধ হবে শুরু আছে এরকম। আমারে নয় আপনারা বিরক্ত হয়ে আগামী সবাই দাওয়াত না দিবেন, এইটাই তো। আমারে তো মারতে পারবেন না, মারার দিন গেছে গা। আলেমদের গায়ে আর কেউ হাত তুলতে পারবে না, বাংলার জমিন অচল হয়ে যাবে। ঠিক না? যেই জানোয়ারেরা আলেমের গায়ে হাত তুলেছিল, বাংলার জমিন থেকে তারা চির বিদায় হয়ে গেছে। ঠিক না? আর কোনদিন তাদেরকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। আর যারা ওদের মতো হইতে চায় তাদেরও পাড়াইয়া চেষ্টা করা হবে। ঠিক না? কথার নাম লতা। তবে কথা একটু পরে বলবো, এই ব্যাপারে একটু কথা আছে। আপনারা বসবেন তো ইনশাল্লাহ, নাকি শেষ করে দিব? সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কিন্ডারগার্টেন স্কুল, নার্সারিতে পড়ে, যতক্ষণ মা স্কুলে বাচ্চা থাকে, মাও ততক্ষণ থাকে, রান্না করে খাওয়া দাওয়া বন্ধ। আর আমি কিছুদিন লক্ষ্য করছি, এই যে মহিলারা বাচ্চা নিয়ে যায় পয়সা থাকে, এক মহিলা আরেক মহিলার সাথে গল্প করে, সব স্বামীর বিরুদ্ধে কুৎসা গায়। একটা করে আমার স্বামী এইটা করছে, আর একটা করে আমার স্বামী ওইটা করছে, না তার বাচ্চা মরে নাকে মরলে ওই মসজিদে 500 টাকা দিতাম। জোরে জোরে কম নাউজুবিল্লাহ। এক মহিলা আমার কাছে গেছে, কয় হুজুর একটু পানি ভরার জন্য আসছিলাম। আমি বললাম কিসের পানি ভরা? কয় আমার এই যে স্বামীটা আমার খালি চিল্লাচিল্লি করে আর গালাগালি করে, হুজুর এমন একটা পানি ভরা দিবেন আমার স্বামীটা যাতে লেলা লাগিয়ে বইলে থাকে। আমি বললাম লেলা লাগিয়ে বইলে থাকলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমনে? ওই সেইটা না হুজুর, ওর মুখটা যাতে লেলা লাগে গো। মহিলারা তো আবার গৌ গৌ করে কথা কই বেশি, বুঝছেন না? যাই হোক, এতে আমি বললাম স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বললো, কই এইটা করে ওইটা করে, ওর জ্বালাই বাঁচি না গো। আমি বললাম যে আপা, মহিলার আবার দেখবেন আপা ডাকলে খুশি হয়। আপনি যদি একটা মহিলার বলেন তো আপনাকে ইয়ং ইয়ং লাগতেছে, আপনার বয়সটা অনেক কম কম লাগতেছে, প্রয়োজনে আপনার জমি লিখতে দিয়ে দিবেন। আমি বললাম আপা, আপনি তো আপনার স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বললেন, আচ্ছা ই করেন, আপনার একটা দোষের কথা কোন তো দেখি। আপনি তো অন্ধ হাফেজ, আপনার সঙ্গে মিথ্যা কথা বললে আবার আল্লাহর গজব করবে। মহিলার আবার গজব একটু বেশি বুঝে, দেখবেন আপনার সঙ্গে একটু ঝগড়া গেলে কয় তোর বুকের উপরে ঠাডা হইলে মরবি না রে। কি কোন আসে না নাই? না আপনারা রাগ করতেছেন? তো অন্ধ হুজুরের দাওয়াত দিয়েছে আমগো মহিলাদের বিরুদ্ধে বুঝাবি গাওয়ার জন্য। বাস্তব কথা বলতেছি, স্বামীরেও ক্ষমা করে না। ওই তুই যদি রান্দাই যাইয়া সিএনজির নিচে বইয়া মরতি রে, আমি শান্তি পাইতাম। কতন পরে দেওয়া গেছে খবর আছে, কই তোমার স্বামী তো সিএনজি তোলে বইয়া ট্যাংটা বুঝি হয়ে গেছে। বলে কই ও আল্লাহ গো, এইগুলো আমি বউ বউ কইয়াছি, কারো ভাবতে পারে না। রাগ করতেছেন আপনারা, রাগ করেন, করতে থাকেন, রাগ করে গুস্ত দিয়ে ভাত খাইয়ে। আমি আমার কথা বলবোই, হক কথা একটু তিতাই লাগে, কি কোন তৃপ্তি নাই। আমি বললাম যে আপা,
আপনার একটা দোষ কর। ওই হুজুর আমার একটা দোষ আছে, আমার সাফাটা একটু বেশি। আমি হ্যাঁ এবার লাইনে আসছে, এইটাই আসল সমস্যা। কি কোন ঠিক কিনা? মহিলা যদি গলা উঁচা করে কথা বলে, ওই স্বামীটা মনে করে আমার এর চাইতে মৃত্যু ভালো। কি কোন ঠিক কিনা? মহিলা স্বামীর গলার আওয়াজ থেকে ওর আওয়াজ সবসময় নিচু থাকবে। ঠিক কিনা শুনে কন? আমি বললাম যে ই করেন, পানি পড়া আপনার স্বামীরে দিলাম না আপনারে দিলাম। ওইটা কি কোন আসছে স্বামীর জন্য? আমি বললাম হ্যাঁ, এই যে পানি ভরে নিয়ে যাবেন, আপনার স্বামী যখন বাড়িতে আসবে গালাগালি চিল্লাচিল্লি শুরু করবে, পানি ভরাটা মুখে দিবেন, ফেলবেনও না গিলবেনও না, যতক্ষণ গালাগালি চলে। কি কোন? তাহলে তো আমি কিছুই বলতে পারবো না। আমি দেখেন নিয়ে নেন নাইলে যান, আমার ওয়াজ আছে, আমি চলে যাব। ভালো করে বুঝ জানেন পানি ভরা, যদি গিল্লা ফেলান গলা ফুলে মজা যাবে না, যদি ফেলাইবেন আপনার স্বামী মজা যাব। কি কই হাসি? আচ্ছা দেন দেখি অন্ধ হাফেজ না নিয়ে গেলে আবার কোন বিপদে পড়ি। পানি পড়া নিয়ে গেছে, মুখে বেড়া এসে গালাগালি শুরু করছে, পানি পড়া মুখে দিছে। এখন বেড়া খালি একাই কথা বলে, ও খালি সাইডে থাকে, কিছু বলতে পারে না। বেড়া কিন্তু ভালো হইলো কেমনে? কিটা খালি সিট পারতো, কেমনে ভালো হইলো? পরের দিন বেড়া গালাগালি অর্ধেক করে, কি হয়েছে এইটারে একটা কথাও বলে না। আমি এই যে গালাগালি করতেছি খালি চাইয়া থাকে বউ। তৃতীয় দিন বলতেছে, বউ তোর কি হয়েছে রে? তুই যে গালাগালি করতেছ, তুই কিচ্ছু বলস না বউ, তুই কেমনে ভালো হইলি রে বউ? বউ রে, আমি জীবনে তোর আর গালাগালি করবো না, তোরে মাপ চাই, আমি তওবা করলাম, তোরে জীবনে আর গালাগালি করবো না, তুই কেমনে ভালো হইলি? বেটি পানি ভরা ভালো, এই যে অন্ধ হবে যে পানি ভরাই ভালো হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আগামী ঈদের কি বাজার হবে, রোজা কিভাবে চলবে, এই চিন্তা আপনার করতে হয় না, স্বামীকে, আপনার স্বামী পুরুষকে করতে হয়। কি কোন ঠিক কিনা? সুতরাং এই সারাদিন খেটে খেটে যেই পুরুষটা ঘরে আসে, তাকে কষ্ট দেন, অশান্তি চিল্লাচিল্লি করেন, তার মাথায় আগুন জ্বলে যায়, স্ট্রোক করে মারা যায়, অনেক বিপদ হয়ে যায়। আপনি সারাদিন আপনার জন্য কষ্ট করে গ্রাম থেকে, রাস্তাঘাট থেকে, শহর বন্দর থেকে খেটে খুঁটে আসে, মিষ্টি ভাষায় তার সঙ্গে কথা বলবেন, এটাই আপনার অধিকার। আর এটা শিক্ষার দরকার, আর এই শিক্ষার জন্যই এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব বুড়ি মহিলাকে সালাম দিলেন, সালামের জবাব কোরআনের আয়াত দিয়ে দিলেন। মুহাদ্দিস সাহেব চিন্তায় পড়ে গেলেন, যেই মহিলাটা কোরআনের আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিয়েছে, এই মহিলাটা অবশ্যই উচ্চ শিক্ষিত মহিলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাকে প্রস্তাব দিলেন, প্রশ্ন করলেন, আচ্ছা মা, হজ করে সবাই চলে গেছে, আপনি একটা মহিলা মানুষ এখানে কেন বসে আছেন? কারণ কি? মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে এই কথার জবাব দিলেন। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, তোমাদের মধ্যে যদি কেউ পথ ভুলে যায়, তাকে আল্লাহ পথ দেখান। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমার সাথী সঙ্গীরা চলে গেছে, আমি পথ ভুলে গেছি, রাস্তা চিনি না, এই জন্য এইখানে বসে আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব, এত বড় একটা মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক,
এত বড় মুহাদ্দিস, বিশ্বের যত আলেম আছে সবাই জানে তার খবর। এত বড় মুহাদ্দিস চিন্তায় পড়ে গেল, মহিলা তো আরবি, আরবি না শুধু কোরআনের আয়াত দিয়ে কথা বলে, উপায়টা কি? এই মহিলাকে তার ভাষায় কথা বলাতে হবে। আচ্ছা মা, আপনি কয়দিন যাবত এখানে পড়ে আছেন? বললো যে আচ্ছা আপনি যে এখানে আছেন, আপনি এই যে পথ ভোলা অবস্থায় আপনি কি খান? খাবারের ব্যবস্থা কি? আপনি কি খান? আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি রাজি থাকেন আপনি আমাকে দিতে পারেন। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে জানাইয়া দিলেন, الذي هو يطعمني ويسقين। আমি রাস্তা ভুলে গেছি কি হয়েছে, আমি পথ ভুলে গেছি কি হয়েছে। মুহাদ্দিস সাহেব, আমাকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতেছেন। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আমার সময় কতটুকু? না, আমাকে একটা সীমানা দিতে হবে, তো আলোচনা ওই আলোচনা 12টা পর্যন্ত অবশ্যই, নাকি? জোরে জিকির করেন লা ইলাহা। মাহফিলের সভাপতি নাই, সভাপতি সব নাই মাহফিলে। কই হুজুর আছেন? আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। সভাপতি না থাকলে আমার সাহস করতে যায়, উল্টো লইলে সভাপতি করবে, এখন ঠিক কিনা? সভাপতি হলো মাহফিলের আসল। সুবহানাল্লাহ করেন। উনি বসে আছেন, আমি আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করি। সকলে বলি আমিন। তো মুহাদ্দিস সাহেব বললেন যে আহা মাগো, আল্লাহ আপনারও খাওয়া, আমারে খাওয়ায়, সবারই তো আল্লাহই খাওয়ায়। আমার কাছে কিছু খাবার আছে, এটা আল্লাহর নিয়ামত, আপনি যদি রাজি থাকেন দিতে পারেন। এই কথার জবাবটাও মহিলা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমাকে যদি খেতে বলতেছেন, আমি যদি আপনার খাওয়া খাই, আমি পারবো না, কারণ আমি রোজা রেখেছি, সন্ধ্যা পর্যন্ত আমি কিছু খেতে পারবো না। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। রোজা রেখেছি, এখন রোজা তো রাখবো দূরের কথা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ওরা মনে করে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমরা যত দলাদলি ফালাফালি, রাস্তা দিয়ে হাসাহাসি কষাকষি, এইগুলো ওদের কাছে মজা। ওরা মনে করে আমরা এই স্কুলেই পড়ি। হাজি হস করে আসছে, হুজুর মেয়ে তো অনার্সে পড়ে, আমার দোয়া করবেন। জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, ও হাজি, ও তুমি একটা 1 নম্বরের পাজি, তোমার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় ঘুরে, তুমি ইসলামের জবাব হয়ে দিচ্ছ, ঠিক কিনা? তুই এখন বন্ধুগণ,
মহিলা এবার মহাবিশ্বের চিন্তায় পড়ে গেল, এই মহিলাকে তার ভাষায় কিভাবে কথা বলাই। আহারে, এত বড় একটা শিক্ষিত, কোরআন দিয়ে কথা বলে, চারটিখানি কথা না। আচ্ছা মা, আপনি তো রোজা রেখেছেন, রোজা ভেঙে, কারণ নফল রোজা, ফরজ রোজা তো সফরের অবস্থায় ভাঙা যায়। ফরজ রোজা যদি আপনি সফরে থাকেন, ইচ্ছা করে ভাঙতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু আবার এটা রমজান মাস আসলে মনে করেন না যে চট্টগ্রাম থেকে বুড়া ওয়াহিকা দিনের বেলা কিছু মশমশাইয়ে খাইয়া ওয়াহিকা খাওয়ার জন্য আবার সফরে যাইব, বন্ধ হবে যে বলছে। আমার ফরজ রোজা তো সফর অবস্থায় ভাঙা যায়, আপনি তো নফল রোজা রেখেছেন, রোজা ভেঙে আমার কাছ থেকে খাবারটা খান। এই কথার জবাবটাও মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত দিয়ে দিচ্ছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহিলা পর্যায়ের মুহাদ্দিসের আয়াতের অর্থ হলো, তোমরা রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, কল্যাণকর রোজা পুরস্কার আল্লাহ দিবেন। মহিলা বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব, আমি রোজা রেখেছি, ফরজ রাখি আর নফল রাখি, রোজা তো রোজাই, আমি নিয়ত করেছি সন্ধ্যার আগে রোজা ভাঙতে রাজি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চিন্তা করতেছেন কি করা যায়। আমি একটা এত বড় মুহাদ্দিস, সামান্য একটা মহিলা কোরআনের আয়াত দিয়ে বারবার কথা বলে, তো অনেক চালাকি করে চিন্তা ভাবনা করে একটা প্রশ্ন করেন, আচ্ছা মা, আপনার গ্রামের নামটা কি কোন তো দেখি, কারণ আপনি তো পথ চিনেন না, রাস্তা ভুলে গেছেন, বাড়িতে তো আপনার যেতে হবে, গ্রামের ঠিকানাটা কোন তো দেখি। মুহাদ্দিস সাহেবের ধারণা, দেখি মহিলা এবার গ্রামের নাম কেমনে বলবে, এইটা তো কোরআনের নাই। গ্রামের নাম তো গ্রামের নাম এক এক রকম, কি কোন ঠিক কিনা। ওই যে আমাদের শেরপুরের নালিতাবাড়ি এক গ্রামের নাম পাইছি কুত্তা মারা। হায় হায়, কত কুত্তা গুলো মারছি। তারপরে ওই যে ফেনী এক গ্রামের নাম পাইছিলাম ছাগল ছিড়া। হায় হায়, এক এক গ্রামের এক এক নাম। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, কি মহিলা গ্রামের নাম কেমনে বলে দেখি কোরআনের আয়াত দিয়ে। এবার বলে তো, মা আপনার গ্রামের ঠিকানাটা কোন তো দেখি। মহিলা এবার কোরআনের আয়াত দিয়ে ঠিকানা বলতেছে, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুহাদ্দিস সাহেব, আমি মসজিদে হারামে হজ করতে এসেছি, বাইতুল আকসা মসজিদের পাশের বাড়িটাই আমার। আল্লাহু আকবার। আমি এক মাদ্রাসায় মেয়েকে কেন পড়াবেন না? এই মহিলার মতো তো আপনার মেয়ে হবে, আর আপনার মেয়ে এইবারে কোরআন দিয়ে কথা বলবে, আল্লাহর কোরআন ঘরে চর্চা করবে, আপনার রান্না করতে যাবে কোরআন তেলাওয়াত করবে, আপনার ঘরে টাকা রাখতে যাবে বাক্সতে কোরআন তেলাওয়াত করবে। এই মেয়েটা আপনার বিছানা করতে গেলে কোরআন তেলাওয়াত করবে, আপনার ঘরটা আল্লাহর ফেরেশতারা সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব সত্যি এবার অভিভূত হয়ে গেলেন, হাইরে মহিলা, গ্রামের ঠিকানাটা
কোরআনের আয়াত দিয়ে বলল, এই মহিলাকে যদি আমি তার বাড়িতে পৌঁছায়া না দেই, আল্লাহ তো আমাকে ছাড়বে না। আল্লাহ বলবে যে ঠিকানা আমার মহিলা কোরআন দিয়ে বললো, তুমি কেন পৌঁছাইয়া দিলা না? তখন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই চিন্তা করে মহিলাকে মুহাদ্দিস সাহেব প্রস্তাব দিল, আচ্ছা মা, আমার কাছে উট আছে, আমি উটের উপরে উঠাইয়া আপনাকে যদি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই, আপনি আমার সাথে যাইতে রাজি আছেন নাকি? এই কথার জবাবটাও মহিলা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ মহিলা বললেন, কোরআনের আয়াত দিয়া আপনি যদি এই ভালো কাজটা করেন, আপনাকে আল্লাহ পুরস্কৃত করবেন, আপনাকে আল্লাহ কল্যাণ দান করবেন। মহিলা বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব, আপনি যদি এই কাজটা করেন, আমি আপনার সাথে যাইতে রাজি আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলল, আচ্ছা মা, আপনি উটের উপরে উঠেন। মহিলা উটের উপর উঠতেছে, আর মুহাদ্দিস সাহেব চোখ বের করে তাকিয়ে তাকিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, এত বড় জ্ঞানী মহিলা তুমি দুনিয়াতে রেখেছো, কোরআনের আয়াত দিয়ে কথা বলি। মহিলার দিকে যে মুহাদ্দিস সাহেব তাকাইছে, এই জন্য মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিতেছেন। কেন তাকাইলো? পুরুষ মানুষ, তার দিকে কেন তাকাইলো? কোরআনের আয়াত দিয়ে সতর্ক করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মহিলা এবার কোরআনের আয়াত তেলাওয়াত করেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন পর নারীর থেকে নিজের চক্ষুকে নামাইয়া রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব অবাক হয়ে গেল। হায় হায়, চোখ নামাইতে বলতেছে আমারে, আমি তো কোন জোরে তাকাই নাই। সুবহানাল্লাহ। আমাদের মহিলারা তো এখন রাস্তায় বের হওয়ার সময় ভালো শাড়িটা পরি, পুরুষ যাতে আমার দিকে বেশি করে তাকায়। একজনে বলে, এই যে শাড়িটা পরলাম, আমাকে কেমন দেখা যাচ্ছে? চমৎকার দেখা যাইতেছে। ওই পুরুষরা কি চাপে, কই না চাইলে ওইটা সত্য গ্যাসটি দিচ্ছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। স্বামী কষ্ট করে গ্রাম জলার টাকা দিয়ে শাড়ি কিনে দিছে, এই শাড়িটা স্বামীর সামনে পরে না, বিয়ে আসলে পরে, দেওরার সামনে পরে, সিনেমা দেখতে গেলে পরে, আরেকবার বেড়াইতে গেলে পরে, স্বামীর সামনে পরে ময়লা কাপড়, সিরা কাপড়। এই জন্য দেখবেন কিছু কিছু পুরুষ আছে বাইরে, সবসরা মহিলা দেখে ঘরে এসে কয়, এই যে সিরা কাপড়, ময়লা কাপড় পরে থাকে, আইসা কয়, তুই মরছ না, তুই তো নাড়া মাথা, তোর সে তো শুরু হয়নি। বা কিছু কিছু পুরুষ আছে দেখবেন কয়, হুন্ডারটা কিনলাম, হুন্ডারের পিছনে যদি শালিকে না বসাই, তাহলে তো হুন্ডারের মিলাপ করা নিয়ে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত পুরুষদেরকে ব্যাট মেরে সুবা করা দরকার, জীবন ঠিক কি নাই। নিজের স্ত্রী, তবে মা বোনদেরকে বলবো, ভালো শাড়িটা স্বামীর সামনে পরবেন। স্বামী বাড়িতে আসলে যখন শুনবেন আসতেছে, ভালো শাড়ি